হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যে পেপারটা সিসি 6 পেপারে পরীক্ষা দিতে চলেছো, অলরেডি অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 10 পেপার হিসাবে এই সিলেবাসের ওপর পরীক্ষা দিয়েছে। তাদের কোন প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ অনার্সে এই সিলেবাসের ওপর কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসে গিয়েছে সেটা প্রথমে তোমাদের আমি দেখাবো। তারপর তোমাদের কোনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দেব। আগে প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো। এবারে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো। দেখো এখানে প্রথমে 5 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, ফুলটন বক্তৃতা, আসিয়ানের গুরুত্ব, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া, ভারত শ্রীলঙ্কার সম্পর্ক, 2000 সাল থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগ। এবারে এখানে অনার্সের ক্ষেত্রে কি হয়, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন থাকে প্রতিটা মডিউল থেকে। 10 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, উন্নয়নশীল রাষ্ট্রসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা বিবৃত করো, আজকের বিশ্ব রাজনীতিতে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা মূল্যায়ন করো। তারপরেই আছে দেখো, ব্রেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠন পর্যন্ত আন্তর্জাতিক আন্তর্জাতিক আর্থ রাজনৈতিক বিবর্তন বিবৃত করো। তারপরে সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে এই বিবর্তনের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট দেখো, যেগুলো 10 নম্বরের এসেছিল মডিউল 1 থেকে, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরেই এসেছিল পশ্চিম এশিয়ার রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলি সংক্ষেপে নির্দেশ করো এবং বর্তমান বিশ্ব রাজনীতিতে এর তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর দেখো, মডিউল 2 থেকে 20 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্ন এসেছিল, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের বৈদেশিক নীতির প্রারম্ভকাল থেকে মানে একদম শুরু থেকে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে প্রতিফলিত হয়েছে তা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে সাম্প্রতিককালে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের ঘটনা প্রবাহের নিরিখে ভারতীয় বৈদেশিক নীতির কৌশলগুলি বিশ্লেষণ করো। স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। তারপরে দেখো, তারপরে এখানে এসেছিল রোটি বেটি কা রিস্তা, ভারতের বৈদেশিক নীতির পরিপ্রেক্ষিতে এই সম্পর্কটিকে আলোচনা করো। সাম্প্রতিককালের ঘটনা প্রবাহ এই সম্পর্কটিকে কি প্রভাবিত করে, সংক্ষেপে যুক্তি দাও। নেক্সট হচ্ছে একবিংশ শতাব্দীর রাজনীতির প্রেক্ষিতে ভারত পাকিস্তানের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো অনার্সে এসেছিল। এবার দেখে নাও তোমাদের কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এবারে তোমাদের সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে পরীক্ষায় আসে। তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে বুঝে নাও। দেখো এখানে প্রথম প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝো, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ করো। এই প্রশ্নটা অনার্সের 10 নম্বরে এসেছিল এবং তোমাদের এটা 15 নম্বরে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। 15 নম্বর বা 5 নম্বরে আসার সম্ভাবনা আছে এই বিশ্বায়ন বলতে কি বোঝো বা আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন এখানে দাগ নম্বরগুলোও দেওয়া আছে, অনার্সের কত নম্বর দাগে প্রশ্নটা এসেছিল, 3-এর কতে প্রশ্নটা এসেছিল, সেইভাবে দাগ নম্বরগুলো এখানে মেনশন করা আছে। এর পরের যে প্রশ্নটা আছে দেখো, এই প্রশ্নটা দেখো 20 নম্বরে অনার্সে এসেছিল। প্রশ্নটা ছিল নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, বর্তমান বিশ্বে উন্নয়নশীল দেশসমূহে এই আন্দোলনের ভূমিকা বা প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের বড় প্রশ্ন আকারে আসার সম্ভাবনা কিন্তু খুব খুব কম। তোমাদের কিভাবে আসতে পারে, এই নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে এসেছিল, এটা 5 নম্বরের টিকা আকারে দিতে পারে এবং তোমাদের 15 নম্বরের একটা প্রশ্ন হলেও এখান থেকে হতে পারে যে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এইভাবে প্রশ্নটা আসতে পারে, তবে এটা কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে। দেখো পরের প্রশ্ন আছে ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্য। তারপরের প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা 5 নম্বরে এসেছিল অনার্সে
এবং তোমাদের এটা কিন্তু বড় প্রশ্ন আকারে দিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যকারিতা আলোচনা করো, এটা অনার্সে 5 নম্বরে এসেছিল। তারপরে দেখো পরের প্রশ্ন অনার্সে 20 নম্বরে এসেছিল, যে বিশ্বায়নের পটভূমিতে বিশ্বের প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এর গুরুত্ব। ঠিক আছে, এখানে প্রশ্নটা এইভাবে এসেছিল যে ব্রেটন উডস থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত বিবর্তন বা তাৎপর্য। ঠিক আছে, এই প্রশ্নটাই এসেছিল অনার্সে কিন্তু। ঠিক আছে, এই প্রশ্নটা আশা করি তোমাদের দেবে না, আর এটা যথেষ্ট একটু শক্ত কোয়েশ্চেন আছে, তোমরা পারলে একবার দেখে যাবে, তবে এই প্রশ্নটা আশা করি তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, তারপরে পশ্চিম ইউরোপের রাজনীতি বলতে কি বোঝো, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে প্যালেস্টাইনের সংকট আলোচনা করো। এই প্রশ্নটা অনার্সের ছাত্রছাত্রীদের 10 নম্বরে এসেছিল। তোমরা এইটুকু পোর্শন ভালো করে 15 নম্বরের জন্য একটু দেখে যাবে, যে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে প্যালেস্টাইন সংকট আলোচনা করো। তারপরে দেখো, তারপরে এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা, এটা ওদের 20 নম্বরে এসেছিল। তোমাদের এটা 15 নম্বরে আসতে পারে বা 5 নম্বরেও আসতে পারে, কারণ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাকে বাদ দিয়ে করবে না। ঠিক আছে, যে স্থিতিশীল উন্নয়নের প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। দেখছো অনার্সে যা আমি সাজেশান দিয়েছিলাম সব কিন্তু মিলে গেছে। ঠিক আছে, যে সাজেশান মিলছে না বা এরকম নেই, তোমাদের সামনে প্রমাণ আছে তার, যে আমি যে আগে সাজেশান তোমাদের পোস্ট করেছিলাম সেই সাজেশানের মধ্যেই কেবলমাত্র যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো এরকমভাবে আমি নাম্বারিং করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ভারত শ্রীলঙ্কার সম্পর্কের বিবর্তন আলোচনা করো, এটা 5 নম্বরে এসেছিল অনার্সে, এবং তোমাদের এটা কিন্তু 15 নম্বরে আসলেও আসতে পারে, অর্থাৎ 15 নম্বরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত শ্রীলঙ্কার সম্পর্ক, মনে রাখবে। তারপরে দেখো স্বাধীন বাংলাদেশ, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য ব্যাখ্যা করো। এইটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনার্সেও আসেনি এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ক্ষমতা কার্যাবলী, এটা তোমাদের 5 নম্বরের জন্য এবং 15 নম্বরের জন্য উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো এখানে দেখো এই প্রশ্নটা 5 নম্বরে এসেছিল, তোমাদের 15 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, শান্তি রক্ষা ও মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। তারপরে দেখো ভারত পাকিস্তানের সম্পর্ক, এটা তোমরা 15 এবং 5 নম্বরের জন্য তৈরি করে রাখবে। ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক, আর একটা প্রথমের দিকেই বলেছি ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক। এই ভারত পাকিস্তান এবং ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর এই প্রশ্নটা আমার মনে হয় না এই প্রশ্নটা আর তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বড় প্রশ্ন হিসাবে। এই প্রতিবেশী প্রথম নীতি কি, এটা 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা তৈরি করতে পারো। প্রতিবেশী প্রথম নীতি কি, এটা 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা তৈরি করতে পারো, তবে বড় প্রশ্ন হিসাবে মনে হয় না তোমাদের আসতে পারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ বলছি এবং কোনগুলো গুরুত্বপূর্ণ বলছি না। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটা দেখছো 20 নম্বরের প্রশ্ন হিসাবে এসেছে অনার্সে, তোমাদের এটা 5 নম্বরে আসতে পারে, যে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকাজমের প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া, এটা অনার্সে এসে গিয়েছে, এটা তোমাদের করতেই হবে না, কারণ অনার্সের প্রশ্ন তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন রিপিট হবে না, এই প্রশ্নটা তোমরা করবে না, যে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ, এটা করার কিন্তু দরকার নেই। তারপরের প্রশ্ন দেখো ব্রিক্স এবং আসিয়ানের ভূমিকা, এখানে আসিয়ানটা অনার্সে এসেছিল এবং তোমাদের কিন্তু ব্রিক্স আসতে পারে, আসিয়ানটা অনার্সে এসেছে। তারপরে দেখো তারপরে প্রশ্ন আছে কি, তারপরে প্রশ্ন ইউরোপীয় রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব, একদম ভিআইপি প্রশ্ন বলতে পারো, একদম ভিআইপি লেভেলের প্রশ্ন এটা, যে আন্তর্জাতিক রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব আলোচনা করো, যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যে ব্রিটেন বেরিয়ে গেল সেটা যে ব্রেক্সিট, তার প্রভাবটা আলোচনা করতে বলা হচ্ছে। তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ অনার্সে এই প্রশ্নটা 20 নম্বরে এসেছিল একটা প্রথম অংশ হিসাবে, যে বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের ভূমিকা, এটা তোমরা 5-এর জন্য করবে। এবার এখানে কিছু টিকা আছে, তোমরা দেখে যেতে পারো, যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা টিকা, সার্কটা ওদের পড়েনি, ওদের আসিয়ান পড়েছে, তোমরা সার্ক এবং ডব্লিউটিওটা করবে, ওদের আসিয়ানটা এসেছিল। তারপরে 2 নম্বর মডিউল থেকে করবে যে ভারত নেপালের মধ্যে সম্পর্ক। নেক্সট আছে দেখো
নেক্সট প্রশ্ন কি আছে? ভারত পাকিস্তানের সম্পর্ক, এটা তো বললাম, এটা তোমাদের করতে হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ভারত বাংলাদেশের সম্পর্ক কি সময় পরীক্ষিত বন্ধু? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভিআইপি লেভেলের প্রশ্ন, একদম ভালো করে করতে হবে। তারপরের প্রশ্ন, এই প্রশ্নটা করতে হবে না, এটা অনার্সে 5 নম্বরে এসেছে, তোমাদের আর আসবে না। তারপর টিকা হিসাবে কিছু আছে, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের মহাসচিব। এই সাজেশন আলোচনা করে দিলাম, এগুলো ভালো করে একটু পরীক্ষার আগে দেখো, আশা করি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে।